প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টটি রেখেছো, অর্থাৎ CC4 কিংবা GE4, তাদের জন্য এই ভিডিওতে আমি ফুল সাজেশন অর্থাৎ 65 মার্কসের জন্য কি কি প্রশ্ন তোমরা তৈরি করবে আমি সাজেশন দিচ্ছি। প্রথমে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে জার্নালিজম অ্যান্ড মাস কমের সাজেশন দেওয়ার জন্য, তাই এই ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের 65 মার্কের প্রশ্নপত্র তৈরি হবে, তার মধ্যে 1 মার্কের 10টি SAQ অর্থাৎ পূর্ণ বাক্যে লেখো 10 নম্বর, 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর, 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 45 নম্বর। এই হলো মোট 65 নম্বর। যারা আমার চ্যানেলে নতুন তারা মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও তোমারই প্রয়োজনীয় আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। প্রথমে আলোচনা করব 1 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। অলরেডি করেই তো ফেলেছো, তবুও শেষ মুহূর্তে দেখে নাও তোমরা। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্ন তৈরি করা আছে তোমাদের সুবিধের জন্য। 1-এর ক, নীতি আয়োগ কোন সালে গঠন করা হয়? ইন হুইচ ইয়ার নীতি আয়োগ ওয়াজ কনস্টিটিউটেড? 2 নম্বর, রাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন? হু অ্যাপয়েন্টস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? নাম্বার 3, ভারতীয় সংবিধানের স্রষ্টা কে? হু ইজ দ্য ক্রিয়েটর অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? 4 নম্বর, আদালত অবমাননা আইন কোন সাল থেকে গৃহীত হয়? ইন হুইচ ইয়ার কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট ওয়াজ এনেক্টেড? পরের দাগ, প্রথম প্রেস কমিশনের অধ্যক্ষ কে ছিলেন? হু ওয়াজ দ্য চেয়ারপারসন অফ ফার্স্ট প্রেস কমিশন? ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? হু ইজ দ্য প্রেজেন্ট মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া? পরের প্রশ্ন, মানহানি আইপিসি কোন ধারার সঙ্গে যুক্ত? হুইচ অ্যাক্ট অফ আইপিসি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফেমেশন? পরের প্রশ্ন, লোকসভার বর্তমান অধ্যক্ষের নাম কি? হু ইজ দ্য প্রেজেন্ট স্পিকার অব লোকসভা? পরের প্রশ্ন, প্রথম ও শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গৃহীত হয়েছিল? ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট 5-year প্ল্যান হ্যাজ স্টার্টেড? ভারতের প্রেস কাউন্সিলের সদস্য সংখ্যা কত? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া? ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য লেখো। মেনশন ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? হু ইজ দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রেস কাউন্সিল কবে স্থাপিত হয়েছিল? হোয়েন ওয়াজ দ্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া কনস্টিটিউটেড? কপিরাইট আইন কবে ভারতে প্রণয়ন করা হয়? হোয়েন ওয়াজ কপিরাইট অ্যাক্ট এনেক্টেড ইন ইন্ডিয়া? প্রতিটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য, ভালোভাবে তোমরা দেখো এবং তৈরি করো। পরবর্তী কোয়েশ্চেন, কোন বছর থেকে ভারতের সংবিধান কার্যকর হয়? অন হুইচ ইয়ার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড? আদালত অবমাননা বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য কন্টেম্পট অফ কোর্ট? নীতি আয়োগের সিইও কে? হু ইজ দ্য সিইও অফ নীতি আয়োগ? মানহানির যে কোনো একটি ব্যতিক্রম লেখো। মেনশন এনি ওয়ান এক্সেপশন অফ ডিফেমেশন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায়
মৌলিক কর্তব্যের কথা বলা হয়? হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ ফান্ডামেন্টাল ডিউটিজ? পরের প্রশ্ন, ভারতের প্রেস কাউন্সিলের বর্তমান চেয়ারম্যানের নাম কি? হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ দ্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া? এবারে খ বিভাগ থেকে 2 মার্কের 5টি প্রশ্ন করতে হবে। 5টি বিষয়ে সংক্ষেপে লেখো। মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকার বলতে কি বোঝো বা কি কি মৌলিক অধিকার আছে এই সংক্রান্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার্স প্ল্যান অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন ফসল বা কৃষিজ শস্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এবং কোন রাজ্য এই বিষয়ে প্রথম স্থান দখল করেছিল সেই নিয়ে আলোচনা করতে হবে। গয়ের দাগ 19/1 ধারা অর্থাৎ আর্টিকেল 19(1)(a), অর্থাৎ এই ধারায় কি বলা হয়েছে? ঘয়ের দাগ লাইবেল ও স্ল্যান্ডার এর সম্বন্ধে আলোচনা করতে হবে। অর্থ কমিশন বা ফিনান্স কমিশন, ফিনান্স কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়, কে গঠন করেছিল, এই কমিশনের প্রধান কে, এই নিয়ে আলোচনা। সরকারি গোপনীয়তা আইন অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট সাংবাদিকতার একটি নীতি, ওয়ান অফ দ্য এথিক্যাল স্ট্যান্ডার্ড অফ জার্নালিজম। পরের প্রশ্ন, কপিরাইট লঙ্ঘন ভায়োলেশন অফ কপিরাইট। এই গেল গ বিভাগে 2 মার্কের জন্য, খ বিভাগে এবং গ বিভাগে 15 মার্কের 3টি প্রশ্ন লিখতে হবে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 15x3। সংবাদপত্রের স্বাধীনতা বলতে কি বোঝো? সংবাদপত্রের স্বাধীনতা কি সীমাহীন? পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে, বিশেষ করে সুপ্রিম কোর্ট ভালোভাবে দেখে যেতে পারো। ব্রিফলি ডিসকাস দ্য কম্পোজিশন, পাওয়ার্স এন্ড ফাংশনস অফ সুপ্রিম কোর্ট এন্ড হাই কোর্ট অফ ইন্ডিয়া। পরবর্তী কোয়েশ্চেন, মানহানি বলতে কি বোঝো? মানহানি আইনটি সংক্ষেপে আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই ডিফেমেশন? ব্রিফলি ডিসকাস দ্য ল রিলেটেড টু ডিফেমেশন। ঘয়ের প্রশ্ন, ভারতের প্রেস কাউন্সিলের গঠন ও কার্যাবলী লেখো। এক্সপ্লেন দ্য স্ট্রাকচার এন্ড দ্য ফাংশন অফ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। লাস্ট প্রশ্ন, নীতি আয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো। এক্সপ্লেন দ্য এইমস এন্ড অবজেক্টিভস অফ নীতি আয়োগ। এই 5টি প্রশ্ন তৈরি করলে তোমাদের প্রয়োজনীয় 3টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। লাস্ট মিনিট সাজেশন হিসেবে তৈরি করে নাও। আজ তাহলে এই পর্যন্ত।